গ্রেফতারি তো হলো, কিন্তু গ্রেফতারির ছবি বুঝিয়ে দিচ্ছে আসলে কেমন থাকবে শেখ শাহজাহান। বিরোধীদের কথায় কথায় ঘাট ধাক্কা দেয় যে পুলিশ, শাহজাহানকে ছুতে ভয় পাচ্ছে সেই পুলিশে। বসিরহাট আদালতে শাহজাহানকে রীতিমতো রাস্তা করে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা, আর গটগটি এগিয়ে যাচ্ছেন কে? শেখ শাহজাহান। মাথা নিচু করে তার পেছনে পেছনে হাঁটছে পুলিশ। দেখুন ছবি। সব থেকে বড় ব্রেকিং, শাহজাহানকে বের করা হয়েছে। ইডির উপর হামলার ৫৫ দিন পরে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। তবে খুব ভালো করে দেখুন এই গ্রেফতারির ছবি। দেখে কি আদৌ মনে হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ, নাকি মনে হচ্ছে কোনো বোঝাপড়া করে পুলিশের কাছে দিন কয়েক বিশ্রাম করতে এসেছে শেখ শাহজাহান? দেখুন শেখ শাহজাহানের শরীরী ভাষা, শেখ শাহজাহানের হাঁটা চলা দেখুন। গটগট করে আগে আগে হাঁটছে শেখ শাহজাহান, যেন কোনো ভিআইপি। আর পিছনে শেখ শাহজাহানকে আগলে আগলে নিয়ে যাচ্ছে পুলিশ। ভালো করে দেখুন শেখ শাহজাহানের ডানে বায়ে পিছনে পুলিশ কিভাবে আগলে রেখেছে। আদৌ কি মনে হচ্ছে পুলিশ সন্দেশখালীর সন্ত্রাসকে গ্রেফতার করেছে, নাকি মনে হচ্ছে পুলিশই শেখ শাহজাহানের বডিগার্ড? এখানেই শেষ নয়, পুলিশের সামনে আঙুল উঁচিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে নো নো বলছে শেখ শাহজাহান। একজন আসামির এত সাহস, এত নির্লজ্জ স্পর্ধা আসে কোথা থেকে? আবারও দেখুন সেই ছবি। এক তো চুপি সারে গ্রেফতার, চুপি চুপি মেডিকেল। এমন নজিরবিহীন গ্রেফতারির ছবি কি আদৌ দেখেছেন রাজ্যবাসী? এমনকি সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলেও সেই বডিগার্ড বা বাউন্সারদের মতো ছবি তুলতে বাধাও দিল পুলিশ। শাহজাহান গ্রেফতার নয়, পারস্পরিক বোঝাপড়া, তোপ দেখেছে বিজেপি। গ্রেফতার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেফতার? উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই। হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে। এদিন বসিরহাট আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। অপরাধীদের সাংকেতিক ভাষায় সেই সাহেবী আমল থেকে পুলিশ হলো মামা। শাহজাহান পুলিশ হেফাজতে গেল নাকি মামা বাড়ি গেল? প্রশ্ন তুলে দিল এই ছবিটাই। রিপাবলিক বাংলা। টানা আন্দোলনে চাপে পড়ে গ্রেফতার শাহজাহান, উৎসবে মাতলেও সন্দেশখালী। আবির খেলে শাক বাজিয়ে রীতিমতো মিষ্টি মুখে জয় উদযাপন করলেন সন্দেশখালীর বাসিন্দারা। সন্দেশখালী জুড়ে যেন নেমে এলো আগাম হোলি। যুদ্ধ জয়ের হাসি হাসলেন সন্দেশখালীর মহিলারা। দেখুন সেই আনন্দের ছবি। কি আছে? মিষ্টি। হাতে কি রয়েছে? আর এর ফুলের মালার নিচে কি আছে? আবির আছে। আবির, এই যে গোলাপি রঙের আবির আছে, নিচে আছে। হ্যাঁ আবির আছে। আর পেছনে হাতে কি আছে? প্যাকেটে কি আছে? আর তার সঙ্গে এই হাতে কি আছে? আর এক হাতে কি আছে? ঘন্টা ঘন্টা ঘন্টা। আর এক হাতে আমি বলি না, মা দুর্গার 10 হাত, মা দুর্গার 10 হাত। আর এক হাতে কি আছে? শঙ্খ শঙ্খ শঙ্খ। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি আমরা লস্কর পাড়ায়। এবং এই যে মালা, এই মালাটা কিন্তু শুধু আমার জন্য নয়, এটা গোটা রিপাবলিক বাংলা ফ্যামিলির জন্য। অবশেষে 55 দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান। উৎসবের আমেজ সন্দেশখালীতে, শঙ্খ বাজিয়ে বাজনা বাজিয়ে উৎসবে সামিল গ্রামবাসী। বসন্ত উৎসবে রয়েছে, তবে এটা অকাল বসন্ত উৎসব। তার কারণ আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন নয়, বরং রয়েছি এই মুহূর্তে সন্দেশখালীর মাটিতে, যে মাটি থেকে শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, জোরালো হয়েছিল।
ধরা পড়েছে সন্দেশখালির ত্রাস, আনন্দে গান বেঁধেছেন গ্রামের মহিলারা। মিষ্টি মুখে নিজেদের জয় উদযাপন সন্দেশখালীবাসীর। টানা আন্দোলনে চাপে পড়ে গ্রেপ্তার শেখ শাহজাহান, তাই পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না সন্দেশখালীবাসী। শাহজাহানের বিরুদ্ধে তদন্তটা ঠিকঠাক করবে তো রাজ্য পুলিশ? প্রশ্ন আর সংশয় নিয়ে চোয়াল শক্ত করছে সন্দেশখালী। রিপাবলিক বাংলা। তো যখনই বাংলার খবর বলতে হয় তখনই উঠে আসে সন্দেশখালীর নাম। বর্তমানে শাহজাহান সাপ থেকে মুক্তি পেয়েছে সন্দেশখালী। বুধবার রাতে মিনাখার বামনপুকুর থেকে পুলিশের জালে শেখ শাহজাহান। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। পুলিশ হেফাজতে ভবানী ভবনে শাহজাহান, ইডির ওপরে হামলার তদন্তে নেমেছে সিআইডি। চাপে পড়ে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। মিনাখার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারিতে দেরি নিয়ে এদিন আইনি বাধ্যবাধকতাকেই দায়ী করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। বসিরহাট আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে। আমরা বেল চেয়েছি, কোর্ট কনসিডার করে 10 দিনের পিসি অ্যালাউ করেছে। আর আমরা 41 দিন পিটিশন দিয়েছি, ইনভেস্টিগেশন যেন লয়ার থাকতে পারে সেটা কোর্ট অ্যালাউ করেছেন। আর 2008-এ সুনারেস্টের ব্যাপারটা কোর্ট অ্যালাউ করেছে। পুলিশের কাজ করেছে, তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশনগুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে। কোর্ট প্রমাণ করুক, যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব। তবে দোষী যদি না হয়, যদি এটা তারা প্রমাণ না করাতে পারে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা। এদিন বসিরহাট আদালত থেকে ভবানী ভবনে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। ইডির উপর হামলার ঘটনার তদন্তভার নেয় সিআইডি। রিপাবলিক বাংলা।